তাই দরিদ্রতা মানুষকে কাফের বানিয়ে দেয়, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। আজকে আপনি দেখেন বাংলাদেশের যত নামাজি, তারা কি সব রিস্কাওয়ালা যারা দিনে কাজ করে সারাদিন পরিশ্রম করে এই সব লোকেরা নামাজি? না, ধনী মানুষ যাদের ভিতরে সমৃদ্ধি আছে তারাই আজকে নামাজ পড়ে। এজন্যই নবীজি বলেন যে দরিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়, দরিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যদি কোনো মানুষ আসতেন, আগে তাকে জিজ্ঞাসা করতেন তুমি কি করো। যদি বলতো আমি কোনো কাজ কর্ম করি না, তাহলে বলতো যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। এমনকি পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, যে দুনিয়াতে টিকে থাকতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তোমাকে মেহনত করতে হবে, তোমাকে শরীরের ঘাম ঝরাতে হবে। কারণ এই শরীরের ঘাম শরীর থেকে জোরে জমিনে পড়ার আগে আগে তুমি সাফল্যের বীজ তুমি অনুভব করতে পারবে। এজন্য দুনিয়াতে পরিশ্রমও করতে হবে, নামাজও পড়তে হবে। আর দরিদ্র এটা এক ভয়ানক অভিশাপ, যে দরিদ্র যদি কারো ভিতরে চলে আসে, এই দরিদ্র তাকে কুফর, তাকে কাফের বানাতে দ্বিধাবোধ করে না। এজন্য এই দরিদ্র থেকে বের হয়ে আসতে হবে। সময়, এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, এক সেকেন্ড সময় এটা আমার কাজে লাগাতে হবে। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য, দুনিয়ার মালিক হওয়ার জন্য। আজকে দুনিয়ার গোটা বিশ্বের মালিক কাফের, ইহুদি, বেঈমান, খ্রিস্টান, নাসারারা হয়ে গেল। আমরা শুধু ঘুমিয়ে আছি। আমরা সকাল 7টা 8টা, আজকে মুসলিম ছেলে সন্তানগুলার এরকম অবস্থা হয়েছে, 10টার আগে তারা ঘুম থেকে উঠতে পারে না, 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না, 11টার আগে তাকে ঘুম থেকে উঠতে পারে না। এই ছেলে তোমার জীবনে অভিশপ্ত, তোমার জন্য আসতে বেশি সময় লাগবে না। ইসলাম এসেছে মুসলমান গোটা বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করবে, কিন্তু এখন গোটা বিশ্ব ইহুদি, বেঈমান, নাসারারা মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দরিদ্র এটা এরকম এক ভয়ানক এক অভিশাপ, এটা যদি কারো ভিতরে চলে আসে, দরিদ্রতা তাকে কাফের বানাতে বেশি দ্বিধাবোধ করবে না। এজন্য একটা সময়ের ব্যাপারে বলা আছে, সময় নষ্ট করলে জীবনে 12টা বাজাতে হবে না দিরি, হিসাব বরাবর বুঝিয়ে দিবে সময়ে কাজও করি। ভুল করার পর শুধরানোর সময় থাকে না সময়ের অভাবে, তবে ঘুরে দাঁড়ানোর সাহস থাকলে তুমিও সফল হবে, যা কিছু হোক না তোমার অতীতে। একটা সেকেন্ড আমার নষ্ট করা যাবে না, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগাতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় বলেছেন আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। যাকাত আমাদেরকে খেতে বলে নাই, বলছে যারা দরিদ্র তাদেরকে তোমরা যাকাত দাও। আজকে আমরা যাকাত খাওয়ার জন্য রেডি হয়ে থাকি। ইসলাম আমাদেরকে দরিদ্রতা শেখায় না, ইসলাম আমাদেরকে ধনী শিখিয়েছে। কারণ যত সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরামের নামের পিছনে উপাধি ছিল গানি, উসমান গনি। তারা কি ছিল? ধনী ছিল। আমাদেরকে তো ইংরেজরা আমাদেরকে শিখিয়ে গেছে যে চিরাকাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে কোনো লাভ নাই। আজকে আমরা এই চিন্তা চেতনা নিয়ে পড়ে আছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে যেন বের করে না।